আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার বাড়িতে দাওয়াত দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে নাই। নবী গো, আপনাকে দাওয়াত করেছেন, আমরা বরাত নিয়ে হাজির হয়েছি, আপনি অনুমতি দিলে আপনাকে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা একটু মলিন করে বসে আছে। জিবরাইল বলে, নবী গো, আপনার কি মনটা খারাপ নাকি? আপনি কি খুশি হন নাই? ও নবী, আপনি কি খুশি হন না? আপনার মালিক আপনার জন্য অপেক্ষা করতেছে। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করেছে, কি বলে আমি শুকরিয়া আদায় করব, বাসা পাইতেছি না। তবে রে জিবরাইল, আমি এই বোরাতে উঠব না যতক্ষণ পর্যন্ত আমাকে একটা উত্তর না দিবা। উত্তরটা কি গো নবী? রে জিবরাইল, আমি আমার মর্যাদার কারণে, সমস্ত আম্বিয়া কেরামের নবী হওয়ার কারণে, শেষ নবী হওয়ার কারণে, আমার মর্যাদার কারণে আমাকে জান্নাতি দামি বাহন বোরাক এনে দেওয়া হলো। রে জিবরাইল, আমাকে বলো, আমার এই 3 গুনাহগার উম্মতের জন্য জান্নাতি বোরাক আছে? সুবহানাল্লাহ। আরে মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছে। একটা মাত্র চাওয়া দুনিয়ার মধ্যে পুরা করছে। সমস্ত নবী রাসূল দোয়া করছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিতেছে, কিন্তু নবী উম্মতের জন্য সব কিছু বিলাইয়া দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলল, জিবরাইল, যাও আমার হাবিবকে জানায় দাও, আমার রাসূলকে আর অপেক্ষা করাইবা না, হাবিবকে জানায় দাও যে রাসূল গো, আপনার জন্য জান্নাতি বোরাক রেখেছেন আল্লাহ, আপনার উম্মতের জন্য রেখেছেন, তবে দুনিয়ার মধ্যে না। কাল হাসরের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মত বড় মুসিবতে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে জান্নাতি বোরাক দিয়ে হাসরের ময়দানে উপস্থিত করাইবে। হায়, আমাদের নবী আমাদের জন্য কত মায়া করেছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইয়ামানের গভর্নর বানাইয়া মদিনা থেকে পাঠানোর জন্য রওনা হন। মুআজ ইবনে জাবালকে রাসূল মদিনা থেকে ইয়ামানের গভর্নর বানায়া পাঠাইবে। মুআজ ওটের মধ্যে আস্তে আস্তে হাঁটতেছে, নবী নিজ দিয়া হাঁটতেছে আর উপদেশ দিতেছে, এরে মুআজ চাবজুলুন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুআজ। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দেয়। এক সময় রাসূল হাঁটতে হাঁটতে মদিনার বর্ডার পর্যন্ত চলে গেল। চলে যাইয়া বলে, রে মুআজ, যাও তুমি মদিনায় তুমি ইয়ামানে চলে যাও, ইয়ামানে তুমি ইয়ামান শাসন করবা। তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সাজাইলে ভালো হবে, রাসূল এক একটা করে উপদেশ দিচ্ছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে একটু একটু ব্যথা, যে মদিনার মধ্যে আমি থাকতে পারবো না, হয়তো রাসূল আমার দূরে থাকবে, আমি ইয়ামানে থাকবো, কষ্ট লাগতেছে। দেখবেন সন্তান যখন বিদেশের জমিনে যায়, মার দিকে বারে বারে তাকায়, মা আরেকবার একটা ডাকবে, আর মা বারবার সন্তানের দিকে তাকায়, সন্তান আরেকবার ফিরে চায়। বিদেশ যাওয়ার সময় মা বাবার প্রতি আলাদা একটা সন্তানের টান থাকে, বাবা বিদেশ যাইলে সন্তানের একটা টান থাকে, স্ত্রীর একটা টান থাকে। এমন করে নবীকে ছেড়ে আপন একজন কাছের সাহাবী চলে যাইতেছেন, নবীরও কষ্ট লাগতেছে, সাহাবীরও কষ্ট লাগতেছে। নবীর কষ্ট বেশি লাগতেছে কারণ আছে, কিন্তু সাহাবী জানে না যেই মাত্র রাসূল তাকে বিদায় দিয়ে মদিনার দিকে চলতে শুরু করলো, হঠাৎ করে নবীজি অজস্রে কাঁদতে লাগলেন। নবীজি কান্না থামাইতে পারতেছে না। এবার মুআজ যখন ইয়ামানের দিকে রওনা হয়েছেন, আবার রাসূল একটা ডাক দিছে, রে মুআজ,
ফিরে আয়, তোর সাথে একটু কথা আছে। মুআজ রে, কথাটা বলতে চাই না, কারণ তুই সইতে পারবি না। আরে মুআজ, তোমার আমি ইয়ামান পাঠাইতেছি। আরে মুআজ, আমি তোমার ইয়ামান পাঠাইতেছি। হয়তো তুমি আগামী বছর আইসা মদিনায় আমার আর পাইবা না, রাসূলকে আর দেখবা না। হয়তো আমার রওজার কিনারা দিয়ে তুমি হাঁটাচলা করবা, আমি নবীর আর পাইবা না। রাসূলের এই কথাটা মুআজ যখন তার কানে গেছে, মুআজ ওর থেকে হাত আপনার নেমে কান্নায় জমিনে পড়ে গেল। মুআজ ডাক দিয়ে বলে, নবী গো, কি শুনাইলেন? ও নবী, আমি তো সইতে পারতেছি না, কলেজা ছেড়া যাইতেছে আমার। যার জন্য আমি মদিনায় ফিরে আসব, যেই নবীর চেহারা দেখার জন্য আমি ফিরে আসব, আমি আমারে থাকবো আর আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ও নবী, আপনার জানাজায় আমি অংশগ্রহণ করতে পারবো না, আমি আইসা আপনাকে দেখবো না, এই চেহারাটা আমি চিরদিনের জন্য হারাই ফেলতেছি। তখন নবী দুইটা কথা বলছে, এরে মুআজ, তুমি আমারে দেখা দেখা দাঁড়িয়ে রাখছো। রে মুআজ, হয়তো তুমি দূরে থাকবা, আমার আদর্শ আমার সুন্নাত তোমার দাড়ির মধ্যে আছে, আমার আদর্শ আমার সুন্নাত তোমার মাথার মধ্যে পাগড়ি টুপি আছে। এরে মুআজ, আমারে দেখা দেখা তুমি আমলগুলা শিখছো, সুন্নাত পালন করছো। এই মুআজ, আমারে দেখার কারণে তোমার চেহারা, তোমার চোখ জাহান্নামে যাবে না। মুআজ রে, আমার এমন একটা যুগ আসবে, যেই যুগের মধ্যে আমার এমন এমন উম্মত আসবে, আমি রাসূলকেও দেখে নাই, আমি রাসূলের চেহারাও দেখে নাই, বংশের কাউরে দেখে নাই, এমন এমন উম্মত আমার আসবে।